জয় কৃষ্ণকলি মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো হ্যালো বন্ধুরা, আমি রূপা চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম কৃষ্ণকলি মাকে নিয়ে। তো কৃষ্ণকলি মায়ের মন্দিরে কি করা হয়েছে বা এটাকে একটা ভণ্ডামি বলে সকলে করছে আর কি, মানে ওখানকার মানুষ আর কি বলছে এটা একটা ভণ্ডামি, এটা একটা মিথ্যা প্ররোচনা, এরকম ভাবে রটাচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই আমি বলবো, যে যারা এরকম করছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে মানুষই হচ্ছে ভগবান। ভগবান কোনোদিনও মানুষ হতে পারে না। তো এটাই আমরা জীবনকাল জেনে আসছি। তো সেই মানুষগুলোকে কিরকম যারা এসেছিল, আমরা তো মানে একজন প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান আছে। এরকম মিথ্যা করে রটানো হচ্ছে। যে সময় আমি বলছি আমার ভক্তদের, এখন ভক্তদের প্রমাণ করা, সব ভক্ত জানেন যে কোনো টাকা পয়সা চাওয়ানো হয় না, তাহলে কেন ভক্তদেরকে মেরে মেরে। ওখানকার মানুষ যেটা বলতে চাইছে যে ইনি না, ওখানকার মানুষরা যেটা বলছে মঙ্গলা মা নাকি ওখানে সবার কাছ থেকে, মানে যারা যারা যেত তাদের কাছ থেকে নাকি প্রচুর প্রচুর টাকা পয়সা নিয়ে হতো। তো মা কিন্তু নিজের মুখে বলছে, বা মায়ের প্রত্যেকটা ভিডিও এখানে রয়েছে পরপর, মা কিন্তু এখানে টাকা পয়সা একদমই মানে চান হতো না আর কি। মানে ভক্তদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেওয়া হতো না। শুধু মায়ের নাম বলতে হতো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, শুধু এই নামটা জপ করার কথা মা বারবার বলেছে এখানে। তবুও এখানে মিথ্যা করে রটানো হচ্ছে যে ওখানে টাকা পয়সা নেওয়া হতো। এটা কিন্তু একদমই না, মায়ের প্রত্যেকটা ভিডিওতে রয়েছে, তোমরা নিচের দিকে গিয়ে কৃষ্ণকলি মায়ের ভিডিও। শনিবার দিন 6,000-7,000 মতো ভক্ত এসেছিল। তাহলে যেদিন এই ঘটনাটা হয়েছে সেদিন ছিল শনিবার দিন বলছে ছাদ থেকে, যে ছাদের উপরে মায়ের মন্দির থেকে সমস্ত ভক্তদের, ওখান থেকে 6,000-7,000 ভক্ত এসেছিল, সবাইকে বার করে দিয়েছে। উপরন্তু ছাদ ফ্ল্যাট থেকে, মানে তারা যে নিচেতে বসেছিল, তোমরা দেখেছো এই ক্লিপটা নিশ্চয়ই, যে যারা বসেছিল, একজন ভক্ত মা বলছেন যে আমাদেরকে নাকি গরম জল ছুড়ে দিয়েছে, গরম জল ছুড়েছে গায়ে এখান থেকে চলে যাওয়ার জন্য। সমস্ত ভক্তদেরকে মন্দির থেকে বের করে দেওয়া হয়েছে। আর মানে মঙ্গলা মায়ের মন্দিরে যে সমস্ত শাড়ি গয়না যা কিছু ছিল, শাড়ি টাড়ি সমস্ত কিছু এছাদ থেকে ওছাদে পার করে দেওয়া হয়েছে, ছুড়ে দেওয়া হয়েছে, সমস্ত নিয়ে চলে গেছে, লুটপাট করে নিয়েছে, সোনা দানা সমস্ত কিছু। শোনো, খবরের মধ্যে দেখবেন সব থেকে বড় জিনিস, এক বয়স্ক মা দেখবেন বলেছে রাত থেকে গরম জল ছোড়া হয়েছে। এই শুনলে মঙ্গলা মা নিজে বলছে এক বয়স্ক মা ওখানে বলেছে যে আমাদেরকে গরম জল ছোড়া হয়েছে গায়ে। তো সত্যি মানে মানুষের কি বলবো আর, এরকম কেউ করে মানুষ মানুষের সাথে, মানে এরকম করাটা একদমই উচিত নয়, কারণ মানুষকেই আমরা ভগবান বলে মানি। ভক্তরাই হচ্ছে আসল ভগবান। তো তাদের গায়ে গরম জল ভাবাই যায় না, গায়ে এইভাবে গরম জল ছুড়ে দেওয়া একদমই উচিত হয়নি। তো এগুলো কি কারা করে, এরা যে মানে সনাতন ধর্ম নিয়ে এত কথা বলে, এরা কি করে এই কাজটা করতে পারে? তারাও তো ঠাকুর বাকুর, তারাও তো পুজো করে বলো। তো তারা পুজো করে বাড়িতে, তারাও তো ঠাকুর, মানে তারা একটা সময় হলেও তো ঠাকুরকে ডাকে, তারা ধূপটাও তো দেখায় বাড়িতে, ধুনোটাও তো দেয়। তো তারা কি করে, সেই তারা একটা ঠাকুরের মানে স্থানে এসেছে, তাদেরকে কি করে গায়ে গরম জল ছুড়ে দেয়? এরা মানুষ? প্রত্যেকটা প্রমাণ আমি দেব, আর যে খবরটা ছড়ানো হয়েছে সেই খবরের প্রমাণ আমি প্রমাণ দেবো। আমি প্রত্যেকটা জিনিসের প্রমাণ দেব। মঙ্গলা মা নিজে বলছে যে তিনি প্রত্যেকটা জিনিসের প্রমাণ দেবে, কিন্তু এই যে মিথ্যেটা যারা রটাচ্ছে বা রটিয়েছে, যে খবরে দেখানো হচ্ছে মিথ্যাগুলো, তো সেগুলোর প্রমাণ যে সেগুলো, তারা যেগুলো যে জিনিসগুলো বলছে মিথ্যা জিনিসগুলো, তারা সেই প্রমাণগুলো দিক। মঙ্গলা মা তো সমস্তটাই, যা যা মঙ্গলা মা করেছে, যা কিছু বলেছে, সমস্ত কিছু প্রমাণ দিয়ে দেবে বলেছে, কিন্তু তারা দিক সেই প্রমাণগুলো। এখন তো প্রমাণ ছাড়া কিছু হয় না, দিক। কিন্তু মঙ্গলা মা আমাদের বলেছে যে প্রমাণ দিয়ে দেবে। তো হ্যাঁ মা, আমরা প্রমাণটা দেখতে চাই, কারণ প্রমাণ ছাড়া তো কাউকে বিশ্বাস করানো যায় না, তুমি প্রমাণটা দাও। এই যে খবরটাই বলা হয়েছে আমি টাকা চেয়েছি, আমি ভক্তদের টাকা চাওয়াই, তার প্রমাণ দিক। আমার তো সেদিন 6,000-7,000 ভক্ত এসেছিল, আর আমি নাকি এই যে মায়ের নামে যে মিথ্যাটা রটানো হয়েছে, যে মা নাকি সবার কাছ থেকে টাকা নেয়, তো এটার প্রমাণটা দিক। মা কোথায় বলেছে যে আমাকে এত টাকা দিতে হবে, আমাকে এত টাকা দিক, এর তারা প্রমাণটা দিক এটার। বা যে ভক্তরাও এসেছিল, তাদেরকে যে এরকম বলা হয়েছে যে টাকা দিতে হবে, সেই ভক্তরাও তো কোনো মিথ্যে কথা বলবে না আশা করি। ঠাকুরের নাম নিয়ে, মা কৃষ্ণকলির নাম নিয়ে কেউ মিথ্যে কথা বলবে না, তো তারাও বলুক যে আমরা যে মা বলেছে যে টাকার কথা।
তারাও প্রমাণটা দিক, এটাও আমরা দেখতে, এটাও সমস্ত দর্শক দেখতে চায় মা, যে আপনি টাকা নেন কি না নেন, এটাও সমস্ত দর্শক জানতে চায়। বা যারা, তারাই আসলে বলতে পারবে যে মা ওখানে কিভাবে করে। কিন্তু আশেপাশের লোক কি বলে তো, মানে সে বলে না, কারুর উন্নতি দেখলে কারুর কেউ থাকতে, আশেপাশের লোক কেউ হয়তো চচ্চর করে বাড়ছে, কেউ আশেপাশের লোকে তখন সহ্য হবে না। তো এই জিনিসটাই হয়েছে এখানে, তাদের সহ্য হবে না তখন। নাকি ভক্তদের সব শিখিয়ে নিয়ে আসি, তাহলে ভক্তরাই তো উত্তর দিত, তাহলে প্রমাণ। এখানে আরো একটা কথা বলেছে যে উম, মা মা নাকি প্রত্যেক জায়গায় গিয়ে 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 ভক্তদেরকে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে শিখিয়ে নিয়ে আসে যে এই বলতে হবে, গিয়ে এই বলতে হবে, তোমরা এই বলবে। এটা কখনো হয়? তাহলে এত এত ভক্ত কিসের জন্য মায়ের মন্দিরে এসে থাকবে বলো, পড়ে থাকবে? এত এত মানুষের এত কিছু ভালো, যে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, যেখানে একটা মানে বাস থেকে বেঁচে গেল, একজনের আঙুল সোজা হয়ে গেল, তো এগুলো কি করে হচ্ছে? যদি কিছু এগুলো আমি বলি, যদি কিছু এগুলো ভণ্ডামি হয়ে থাকে, তাহলে এত মানুষ কেন মায়ের কাছে আসবে? কেন এত মায়ের হবে চারিদিকে বলো তো, এগুলো যদি নাই হয়ে থাকে? আরো একটা কথা এখানে মা বলেছে যে এই প্রমাণগুলো যেখান থেকে নেওয়া হবে, সেই সিসিটিভি ক্যামেরাটাই ভেঙে দিয়েছে। কেন এরা এটা ভাঙলো? কেন এটাকে ভেঙে দিল? এতই যদি সাহস থাকে, তাহলে সিসিটিভি ক্যামেরাটা কেন ভাঙলো? এটাই হচ্ছে আমার প্রশ্ন। তো সিসিটিভি ক্যামেরাটা থেকেই তো অনেক কিছু প্রমাণ আমরা পেতাম, তাই না? কি হয়েছে, কি হতো না হতো, এটা থেকে অনেক কিছু প্রমাণ ছিল, তো এটা কেন ভেঙে দিল? প্রথমত কথা, দ্বিতীয়ত কথা হচ্ছে ভক্তদের কোনো গ্রুপ না থাকার জন্য প্রত্যেকটা ভক্তকে মেরে পার করেছে। ভক্তদের কাছে কোনো প্রমাণ নেই বলে প্রত্যেকটা ভক্তকে ওখান থেকে মেরে বার করে দিয়েছে, এটা কোনো কথা হলো? আরে ভক্তদের যে ভক্তরা আগে গেছে বা এ করছে, তাদের কাছে নিশ্চয়ই কিছু না কিছু আছে। বা এত মায়ের মায়ের চ্যানেলে এত ভিডিও রয়েছে প্রথম থেকে, সেখান থেকেও আমরা কিছু কিছু প্রমাণ পাই, তাই না? এখানে তো আমরা কোথাও দেখতে পাইনি যে মা এই কথাটাই বলেছে যে কৃষ্ণ নাকি উম, মাকে পাননি, আমি নাকি পেয়েছি। এটা হয়? এটা মা বলেছে বলে আমি তো দেখিনি আজ পর্যন্ত কোনো ভিডিওতে। ভক্তরা যেটা চায়নি, ভক্তরা প্রথমে বলেছে মা আমি তোমাকে ছেড়ে যাব না, তা প্রত্যেকটা ভক্তকে বার করে দেওয়া হয়েছে, মানে প্রমাণ এখানে নেই। কোনো ভক্তরাই মাকে ছেড়ে যেতে চায় না। তো এখানে সেটাই হয়েছে, যে কোনো ভক্তরাই কিন্তু এত কিছু হবার পরেও মাকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু সবাইকে ঠেলে ঠেলে ঘাড় ধাক্কা দিয়ে ছাদ থেকে নামিয়ে সব বাইকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। সত্যি মানে কি বলবো, এইসব মানুষের মন বা মনুষ্যত্ব বা ধর্ম নিয়ে এত কিছু কথা বলে, এত কিছু করে, এরা যে ঠাকুর পুজো করে বাড়িতে, তো এগুলো কি সত্যি সব মিথ্যে? সব কি মিথ্যে হয়ে গেল এক নিমেষে? এত এত ভক্ত মায়ের কাছে গিয়ে এত উপকার পেলো, এত ফল পাচ্ছে, উপকার পাচ্ছে, তাহলে এগুলো কি সব মিথ্যে? একজনও তো এই কথাটা বলবে, মায়ের যে ভক্তরা রয়েছে তারা নিশ্চয়ই একজন একটা কথা বলবে, যে না মা আমার সাথে টাকা নিয়েছে, মা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে, এই বলেছে, এত টাকা ডিমান্ড করেছে। এখানে তো কোনো ভক্তরা সেই কথা বলছে না। মায়ের কোনো ভক্তরাই কিন্তু এই কথাটা বলছে না যে মা আমাদের সাথে এত টাকা নিয়েছে, এত এ করেছে। তাহলে তো এখানে একজনও তো বলতো, তো প্রমাণ দিক, একজনও তো প্রমাণ দিক যে না মা এই করেছে তাই করেছে। ওরা যে মুখে বলছে অত কিছু, তো ওরাই প্রমাণ দিক যে বলেছে। কেউ দিতে পারবে না, কারণ মিথ্যা মিথ্যাই হয়, আর সত্যি সত্যিই হয়। সত্যি কোনোদিনও চাপা থাকে না, ঠিক সামনে চলে আসে। সত্যিটা সবার সামনে না একদিন একদিন ঠিক চলে আসে। সত্যিটা আসতে একটু দেরি হয়, আর মিথ্যাটা খুব তাড়াতাড়ি বেশি প্রচার হয়। সত্যিটা আসতে না একটু টাইম লাগে, দেরি হয়। এগুলো যে প্রমাণ দেখা, যে কথাগুলো আমার নামে তোলাধরা হচ্ছে প্রমাণ দেখা, তবে সত্যের জয় হবে, সত্যকে কেউ আটকাতে পারবে না। সত্য আছে, একদম চিরন্তন সত্য, সত্যের জয় হবে। তবে সত্যটা, মিথ্যাটা প্রথমে আগে তাড়াতাড়ি প্রকাশ হয়, আর সত্যটা কিছুদিন পর প্রকাশ হয়। একদম ঠিক বলেছেন মা, একদম ঠিক। সত্যটা প্রকাশ হোক, সেটাও আমরা দেখতে চাই। এইভাবে যে আপনার মানে এ সম্বন্ধে মানে মিথ্যেটা রটলো, এত কিছু মিথ্যাচার সবাই মিলে সবকিছু বলে, মানে কোটা জেনে গেল যে এই হয়, মিথ্যে মিথ্যে ব্যাপার। কিন্তু এতদিন পর্যন্ত যারা যারা এসেছে, তারা কি তারা কি এক চুলো বলবে যে আপনার ওখানে মানে মিথ্যাচার হয় বা বলেছে?
আপনি যে টাকা নেন এটাও কি মানে তারাও তো নিশ্চয়ই বলবে যে আপনি এত এত টাকা নেন, ডিমান্ড করেন। কই তারা তো কোনো ভক্ত তো এই কথা বলছে না যে এত এত টাকা নেয়। তাহলে ওরা কেন এরকম ভাবে করছে? নিশ্চয়ই এটা হিংসা, হিংসা ছাড়া আর কিছু হতে পারে না। কারণ কেউ একজন উঁচু দিকে গেলে না কারো অনেকেরই সহ্য হয় না, অনেকেরই হিংসা হয়, ঠিক সেই জিনিসটাই হয়েছে। সত্যের জয় একদিন হবে, সত্যকে কেউ আটকে রাখতে পারে না। হয়তো মিথ্যা দিয়ে সত্যকে দুদিনে চাপা দেওয়া যায়, কিন্তু বেশি দিনে নয়। আজকে যে অন্যায়গুলো মন্দিরের সাথে করলো হিংসা করে, কেননা মঙ্গলা মা মঙ্গলা মা শুধু একটাই কথা বলে, নাম জপ করো, জয় কৃষ্ণ। একদম। এখানে কিন্তু মা আমাদের ভিডিও দেখেছি, আমি কিন্তু মাকে এখানে কোনো রকম টাকার ডিমান্ড বা কোনো কিছু এরকম দেখিনি। মা খালি একটাই কথা বলে, তোমরা সবাই মিলে নাম জপ করো শুধু। একবার হলেও সারাটা দিনে একবার হলেও তোমরা নাম জপ করো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই নামটা খালি তোমরা একবার জপ করো, এটাই শুধু মাকে বলতে শুনেছি বারবার। কালী মায়ের জয়। আর এই যে ভিডিওই বলা হয়েছে যে পরমহংসদেব নাকি মা কালী পাননি, আমি বলেছি। আমি যখন বলেছি তার প্রমাণ করে, আমি তো প্রত্যেকটা ভিডিও বলেছি মায়ের পরম সেই মা যে এখানে মানে বলছে যে অনেকে যে মা এই কথাটা বলেছে, তা সবাই প্রমাণ দিক এটার যে মা বলেছি। মা তো সেটাই জানতে চাইছে যে আমি যে বলেছি যে যে রামকৃষ্ণ মাকে পাইনি, আমি পেয়েছি, তো এটা সবার প্রমাণ দিক সবাই। সবাই দেখতে চায় এটা, যে মা সত্যিই বলেছে কিনা। প্রমাণ না হলে এখন কোনো কিছু কাউকে বিশ্বাস করানো যায় না, সত্যি কথা। তো প্রমাণ দিক যেটা মানে মা বলেছে। ঘর থেকে বার করলি, এবার ভগবানের পিছনে ছাড়বি না, ভগবানকে নিয়ে কৃষ্ণকালী মাকে নিয়েও লড়তে থাকবি না। তাও যদি থাকে ওই অপেক্ষা কর, ভগবান ঠিক আছে। একদম একদম মা, তুমি ঠিক কথা বলেছো। সবাই অপেক্ষা করুন, ভগবান ঠিক আছে। যারা মিথ্যা রটিয়েছে, যারা মিথ্যা কথা এই সমস্ত কিছু মিথ্যা মিথ্যা করে বলেছে, তাদের ঠিক শাস্তি হবে। ভগবান যদি সত্যি থেকে থাকে, কৃষ্ণকালী মা যদি সত্যি থেকে থাকে, এটার শাস্তি অবশ্যই হবে। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওতে বলা হয়েছে, খবরে বলা হচ্ছে কাপড়গুলো জনতা রেগে গেছে, আর এইদিকে দেখতে পাচ্ছে না, রেগে গেলে পরে কাপড়গুলো লুকিয়ে লুকিয়ে কাপড়গুলো নিয়ে যাবে। এছাড়া খবরের নাকি বলেছে যে জনতা নাকি রেগে গিয়ে এটা করেছে। তো ঠিক আছে, আমি মানলাম জনতা, কিন্তু ওই শাড়িগুলো যে ওইভাবে এ ছাদ থেকে ও ছাদে পাচার করে, এগুলো কি ধরনের জিনিস? একটা মানে মায়ের মন্দিরে তার ভক্তরা এসে যদি কোনো কিছু জিনিস দিয়ে যায় ভালোবেসে, তার যদি কোনো কিছু ভালো হয়, ভালো কিছু হয়, মাকে ডেকে, সে তো অবশ্যই দিতে চাইবে। তোমরাই বলো, তোমাদের যদি কোনো কিছু একটা ভালো জিনিস হয়, যে ঠাকুরকে ডাকলে বা পুজো দিলে কোনো কিছু একটা তোমাদের ভালো হলো, তোমরা তো অবশ্যই ঠাকুরকে কিছু দিতে চাইবে। সেটা শাড়ি হোক, গয়নাই হোক, যা কিছু একটা তোমাদের ইয়ে থাকবে যে না মা, আমি আমি এই উপকারটা পেয়েছি, আমি তাহলে মাকে কিছু দে। সেই জিনিসগুলোকে ওইভাবে জনতা রেগে গেছে বলে ওইভাবে লুট করে নেবে? তারা তো নিয়ে নিয়েছে, এখানে তো জলজান্ত প্রমাণ রয়েছে যে এই ছাদ থেকে ওই ছাদে কিভাবে পাচার করা হচ্ছে শাড়িগুলোকে, গয়নাগুলোকে কিভাবে খুলে নেওয়া হচ্ছে, বাসনগুলোকে কিভাবে লুটপাট করা হচ্ছে, নামাবলী যেটা ছিল সেটাকে পায়ে করে পেশা হচ্ছে। এরা আবার সনাতন ধর্ম নিয়ে কথা বলে, এরা আবার বাড়িতে ঠাকুর পুজো করে। প্রত্যেকটা জিনিস প্রমাণ দিই, প্রমাণ দিয়ে তো ক্ষমতা নেই, প্রমাণ দিই করা, যে কথাগুলো মুখে বলছে প্রমাণ দিই, এখন তো প্রমাণ চাই। যে কথাগুলো ওখানে বলা হয়েছে, খবরে দেখানো হচ্ছে, যেভাবে সবাই বলছে এই সমস্ত কথা মায়ের নামে মিথ্যাচার করছে, তারা যে জিনিসগুলো বলছে মা যে এগুলো করছে, সেগুলোর প্রমাণটা তারা দিক, সেটাই সবাই দেখতে চায়। মা কিন্তু সমস্ত রকম প্রমাণ দিয়ে দেবে বলেছে, এখানে সমস্ত রকম প্রমাণ দিয়ে দেবে বলেছে। মা যেগুলো বলেছে, কি বলেনি, না বলেছে, কি করেছে, কি টাকা নেয় কি না নেয়, সমস্ত রকম প্রমাণ মা এখানে দিয়ে দেবে। কিছু হয় না, প্রমাণ দিই। আমি আমিও একটু ওয়েট করি, প্রত্যেকটা প্রমাণ আমি দেবো, প্রত্যেকটা। তাই প্রমাণটাকে লোপাট করার জন্যই তো সিসি ক্যামেরা ভেঙে দিল। সিসি ক্যামেরাটা ভাঙা, যে প্রমাণগুলো এখানে ছিল সমস্ত কিছুই তোমাদেরকে বললাম না, সিসিটিভি ক্যামেরার মধ্যে ছিল। তো সেই ক্যামেরাটাকে পর্যন্ত ভেঙে দিয়েছে প্রমাণগুলো লোপাট করার জন্য। এগুলো একরকম অত্যাচার বলে একজনের উপরে, মানে হিংস্রিত ভাবে অত্যাচার করা তাকে, হিংস্রিত ভাবে সবাই মিলে একজোট হয়ে হিংস্রিত হয়ে এই জিনিসটা করা হয়েছে। মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।
মায়ের কাছ থেকে আমরা অবশ্যই প্রমাণগুলো দেখবো বা প্রমাণগুলো দেখতে চাই। ঠাকুর পুজো করছে, মন্দিরে সমস্ত ভক্তরা তার কাছে ছুটে যাচ্ছে, নিশ্চয়ই তারা ফল পাচ্ছে তাই ছুটে যাচ্ছে। আমি যদি ধরো আমার কিছু একটা প্রবলেম হয়েছে, আমি যদি ঠাকুর দেখে দেখি যে না ওর ভালো হয়েছে, ওর ভালো হয়েছে, তাহলে আমিও একবার যাই। ঠিক এইভাবেই তো প্রচারটা হয়েছে জিনিসটা। এই যে এখানে বলা হচ্ছে সমস্ত জায়গায় গিয়ে তাদেরকে টাকা দিয়ে দিয়ে বলে, আরে বাবা সে যদি কেউ যদি এসে আমাকে বলে তোমাকে টাকা দিলাম তুমি গিয়ে এই কথা বলবে, শিখিয়ে দিলাম এই কথা বলবে, আরে সে ধরো একজনকে বলে, সে না করলেও দুজন তিনজন চারজন কিন্তু এটার প্রতিবাদ করবেই। এটা কখনো হয় যে শিখিয়ে দিল, মানে আরে পৃথিবীতে এমন বোকা বোকা মানুষ আছে যে একজনকে শিখিয়ে দিলাম সে গিয়ে বললো, আবার একজনকে শিখিয়ে দিলাম সে গিয়ে বললো, আবার তাহলে ওই হাজার হাজার লাখ লাখ ভক্ত তাহলে গিয়ে একই কথা বলতে পারতো না? একজনও নিশ্চয়ই প্রতিবাদ করতে পারে। কেউ তো প্রতিবাদ করেনি এটা নিয়ে যে শিখিয়ে দিয়েছে, শিখিয়ে বলে দিয়েছে, এরকম করেছে। তো আমরাও দেখতে চাই প্রমাণ। চলো, টাটা।